আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা যদি এমএস ওয়ার্ডে কোনো কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা অবশ্যই জানতে হবে। এটা না জানলে আপনাদের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, কাজের সৌন্দর্য বৃদ্ধি হবে না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। তারপর আমাদের যে কাজটা সেটা আজকে আমরা করব, সেটা হচ্ছে পেজ লেআউট। তো এখানে অনেকগুলো কাজ আছে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, হোমের কাজটা দেখিয়ে দিয়েছিলাম, ইনসার্ট দেখিয়ে দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পেজ লেআউট। তো পেজ লেআউট অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের। তো সেক্ষেত্রে পেজ লেআউটের যে প্রথম অপশনটা সেটা হচ্ছে মার্জিন। দেখতে পাচ্ছেন মার্জিন। তো মার্জিন আপনারা আপনাদের পেজটা, মার্জিন বলতে তো বুঝেনি অবশ্যই, আপনাদের পেজের পাশে এখানে জায়গা কতটুকু রাখবেন, এখানে কতটুকু রাখবেন, এটা তো মার্জিন। এখানে অনেকগুলো মার্জিন দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এক্সাম্পল, এই যে আমি দিলাম, এখানে মার্জিনটা এসেছে। তো তারপর আপনারা ইচ্ছা করলে এখানে কাস্টম দেখতে পাচ্ছেন, কাস্টম মার্জিন থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মার্জিন দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন টপে আমরা যদি চাই, আমরা এখানে 5, 6, 7, 8 ইত্যাদি ইত্যাদি আপনারা দিতে পারেন। লেফট আপনারা, অর্থাৎ বাম পাশে আপনারা কতটুকু দিতে চান, সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন 8 দিলাম আমি। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন বটমের নিচে, তো আমি এখানে 8 দিলাম। এখানে রাইটে কত দিব, আমরা রাইটে আমরা 7, 8 দিলাম, একই দিলাম। দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ওকে, তো আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মার্জিনটা এসে গেছে। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো এখান থেকে এভাবে মার্জিন করবেন। তারপরে ওরিয়েন্টেশন, তো ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন প্রোটেট আছে, ল্যান্ডস্কেপ আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি আপনারা পেজটাকে এভাবেই রাখতে চান, যেভাবে আছে তো এইভাবে রাখতে চান, তাহলে আপনাদের এখানে প্রোটেট থাকবে, তারপরে এখানে প্রোটেট থাকবে, তারপরে ল্যান্ডস্কেপ। পেজটাকে যদি আপনারা এভাবে করতে চান, অর্থাৎ শোয়াভাবে থাকবে, এভাবেও থাকবে, তো সেক্ষেত্রে আপনারা এভাবে ল্যান্ডস্কেপ করবেন। তো ল্যান্ডস্কেপ করার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে সাইজ। তো সাইজ এখানে দেখতে পাচ্ছেন লেটার, লিগেল, এক্সক্লুসিভ, A5, B5, A4, তারপরে ইনভলভ, তো ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। আপনারা মোর পেপার সাইজ এখান থেকে দিতে পারেন। তারপর আপনারা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। তো আমরা সাইজটা দেখিয়ে দিলাম। তো সচরাচর আমরা যে কাজটা করি সেটা A4 হয়ে থাকে, তো A4 দিয়ে দিলাম আমি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পেজটাকে বড় ছোটো করে নিতে পারেন। তারপর কলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পেজটাতে কয়টা কলাম রাখবেন, তো সেক্ষেত্রে আমি 2 দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 2টা কলাম এসেছে। আমি কলামের বিষয়টা আপনাদের দেখিয়ে দিলাম। আমরা আরও বেশি কলাম দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা 3 দিলাম, 3টা হয়ে গেল। তো এগুলো আমরা কিছুই রাখতে চাইতেছি না। এখন আমরা কি করব, আমরা Ctrl Z দিয়ে আমরা আগের অবস্থায় এসেছি। তারপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে ব্রেকস। তো ব্রেকস এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে কোনো ব্রেক দিতে পারেন। এটা আমি আগে একবার দেখিয়ে দিয়েছিলাম আমার অন্য একটা ভিডিওতে, তো সেখানে এগুলো আছে, আপনারা দিতে পারেন। তো এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে পেজ লেআউটের ওয়াটারমার্ক। তো এখানে আপনারা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কনফিডেন্সিয়াল, এখানে একটা পেজ আছে, তো এখানে কনফিডেন্সিয়াল আছে। এখানে আপনারা ইচ্ছে করলে এটা আপনাদের নিজের নামে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম, তো আমি যদি এখানে নো ওয়াটারমার্ক, তো আমি টেক্সট ওয়াটারমার্ক, তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমি এটাকে কেটে দেব। কেটে দিয়ে ASHIK আশিক অনলাইন, LINE অনলাইন, CLA দেখতে পাচ্ছেন অনলাইন ক্লাস দিলাম। তো আমি এখানে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আশিক অনলাইন ক্লাস, দেখতে পাচ্ছেন এখানে এটা চলে এসেছে। তো তারপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে পেজ কালার। আমরা পেজটাকে কালার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা পেজটাকে কী কালার দিতে চান, আপনি যে কালার দিতে চান আপনি এখান থেকে সেই কালারটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা আমরা দিয়ে দিলাম। তো তারপর আমাদের যে কাজটা এই অর্থাৎ পেজ লেআউটে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সেটা হচ্ছে পেজ বর্ডার। দেখতে পাচ্ছেন পেজ বর্ডার, এখানে অনেকগুলো বর্ডার আছে, আমার এখন নন করা আছে। তো আমি এই অর্থাৎ স্প্রিংটা থাকবে আর বক্স আকারে, তো আমি এখানে দিলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে চলে এসেছে, বক্স দিলাম। এটা ছাড়াও আমি ধরুন এখান থেকে আমি এটা না দিয়ে আমি এখান থেকে আমি এগুলো দিতে চাই, তো আমি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করব। এই যে বর্ডারটা এসে গেছে। আর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টম বর্ডারও করে নিতে পারেন। তো তারপর আমাদের যে কাজটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজ লেআউটে সেটা হচ্ছে আপনারা
ইন্ডেন্টে লেফট রাইটে কতটুকু রাখতে চান, বিফোর, আগে, পরে, স্পেলিং, অর্থাৎ এক্ষেত্রে এটা থেকে করতে পারেন। তো আমাদের আজকের ক্লাসটা, আমার এই ভিডিওতে ক্লাসটা এ পর্যন্ত। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে না পারেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে বা কম্পিউটার বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাছাড়া আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইত্যাদি কম্পিউটার